السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة وأتمنى كلكم بخير تماما والحمد لله رب العالمين. তো আজকে আমরা বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব আর কিছু আপনাদের যে কনফিউশন রয়েছে সেই কনফিউশনগুলো দূর করার চেষ্টা করব। তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপডেটের সঙ্গে সঙ্গে আপনার নিকট পৌঁছে যায়। আর বলা বাহুল্য যে আমি কালকে মক টেস্ট শুরু করেছি, তো যারা যারা মক টেস্ট এখনও নেননি তারা নিতে পারেন। আগামীকালকে আপনাদের এক্সাম, তো আজকে মক টেস্ট নেওয়ার মাধ্যমে আপনি চেক করে নিতে পারেন কতটা কেমন পারছেন, আপনার পারফরমেন্স কেমন সেটা চেক করতে পারেন। তো মক টেস্টের ফিচার্স হচ্ছে এখানে 203টে প্রশ্ন রয়েছে, তো আপনি আজকেও প্র্যাকটিস করতে পারেন, কালকেও করতে পারেন, সমস্যা নেই। এটা হচ্ছে ওয়ান টাইম, একবার দিয়ে দিলে, যেহেতু কালকে এক্সাম তাই বারবার কোনো অপশন সেরকম আমি পাইনি, তো এটা ওয়ান টাইম একবার দিলে। তবে হ্যাঁ, কোশ্চেন যেগুলো বলতে টেস্ট দেওয়ার পর যে কোশ্চেনগুলো আপনি ভুল করেছেন সেগুলো সবগুলো দেখতে পাবেন। ওখানে রিপোর্ট ডিটেলস বলে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করলে রং আনসার, কারেক্ট আনসার, আনঅ্যাটেম্পটেড যেগুলো অ্যাটেম্পটই করেননি, এবং অল বলে একটা অপশন রয়েছে। অলে ক্লিক করলে সেখানে গ্রিন কালারের যে রাইট চিহ্নগুলো থাকবে সেগুলো কারেক্ট অপশন, আর যেগুলো রেড কালার সেগুলো আপনি দিয়েছেন, মানে সেগুলো ভুল থাকবে। আর সেখান থেকে বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা সঠিক উত্তর, এটা ভুল উত্তর। যাই হোক, তো এই যে টেস্টটা দেওয়ার জন্য টিচমিন্ট যে একটা নিউ ভার্সন যে একটা অ্যাপ রয়েছে, এই অ্যাপটা ডাউনলোড করতে পারেন। এই ডাউনলোড করার মাধ্যমে এখানে টেস্ট দিতে পারবেন। তবে টেস্টের জন্য একটা সামান্যতম প্রাইস রয়েছে, যেটা আমার এই নাম্বারে SMS করে আমি আপনাকে, মানে যদি নিতে চান তারা SMS করতে পারেন। আমি নাম্বারটা এখানে বলে দিচ্ছি, 62 96 68 28 95। এই নাম্বারে আমার সঙ্গে ফোন অথবা SMS করতে পারেন, সেখানেই বলে দেবো কীভাবে এই যে টেস্টটা পাবেন। তো খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নসমূহ নিয়ে আমি বলতে চেষ্টা করেছি, গুরুত্বপূর্ণ যেগুলো আসার মতো সেগুলো দেওয়ার চেষ্টা করেছি মক টেস্ট দিলে, এবং প্রশ্নগুলোর ধরন দেখলে বুঝতে পারবেন। তো যাই হোক, আপনারা দিতে পারেন। তো এই ছিল কিছু কথা এর সম্পর্কে, আশা করছি ক্লিয়ার হয়েছে। আর এটা পুরোটা হচ্ছে 9-10 অ্যারাবিক এর মক টেস্ট। এটা কিন্তু কোনো থিওলজি অথবা অ্যাডভান্স অ্যারাবিকের ওপর ভিত্তি করে নয়, বরং 9-10 অ্যারাবিক, এটা ক্লিয়ার করা দরকার, তো করে দিলাম। এবার আমাদের যে মূল আলোচনায় ফিরে আসি, যে কিছু কনফিউশন, যেমন লাবিদ বিন রাবিয়ার ব্যাপারে আমাকে অনেকেই জিজ্ঞাসা করছেন, তার যে মোয়াল্লাকা সেটা কি হবে, তার মোয়াল্লাকার যে কাফিয়া, কাফিয়া কি হবে, কাফিয়া কি হবে? তো এর কাফিয়া হচ্ছে মিমিয়া, তো এটা মনে রাখবেন, মিমিয়া হবে। সঠিক উত্তর হচ্ছে মিমিয়া, কারণ উইকিপিডিয়াতে যদি আপনি সার্চ করেন তাহলে মিমিয়া দেখতে পাবেন, এমন বিভিন্ন বইও রয়েছে। তবে কিছু কিছু বইয়ে হাইয়াও, একটা বই আমাকে একজন দিয়েছিল সেখানে হাইয়া রয়েছে, তবে হাইয়া হবে না, কারণ কারণ যে শেষে, মানে লাবিদ বিন রাবিয়ার যে মোয়াল্লাকাটা শেষ হচ্ছে এভাবে, যে রিজা মোহা এরকম শেষে লাইনগুলো আছে, রিজা মিম হা দিয়ে। তো এই হাটা হচ্ছে জামিরের হা, এটাকে কাফিয়াতে ধরা যাবে না, তাই এটা হাটা বাদ চলে যাচ্ছে, বরং এই মিমটাকে ধরতে হবে, সেখান থেকে মিমিয়া হয়ে যাচ্ছে। আশা করছি বুঝতে পারছেন। যেমন আমরা আমর ইবনে কুলসুমের যে মোয়াল্লাকা যদি আপনারা পড়ে থাকেন দেখতে পাবেন, তার যে শেষ হচ্ছে এরকম আন্দারিনা, আন্দারিনা, তো ইয়া নুন, নুন আলিফ, শেষে আলিফ রয়েছে, তাহলে আলিফিয়া বলবো আমরা, আলিফিয়া কাফিয়া একদমই না, আলিফটাকে ধরা হবে না। আলিফ ও ইয়া যে হারফে ইল্লাত ওগুলোকে ধরা হয় না, বরং এই আগেরটা ধরতে হবে, নুনকে ধরতে হবে। তাই আমর ইবনে কুলসুমের যে কাফিয়া সেটা হচ্ছে নুনিয়া, আর বাহার হচ্ছে বাহরুল ওয়াফির, আর লাবিদ বিন রাবিয়ার হচ্ছে মিমিয়া। হাটাকে আমরা এইভাবে ধরতে পারবো না, হ্যাঁ, মিম আমাদেরকে ধরতে হবে মিমিয়া। আর বাহার হচ্ছে বাহরুল কামিল, বাহরুল কামিলে লাবিদ বিন রাবিয়া তার মোয়াল্লাকা লিখেছেন। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হলো। তবে লাবিদ বিন রাবিয়ার সম্পর্কে একটা মিস্টেক রয়েছে, সেই মিস্টেকটা আমি এখানে ক্লিয়ার করে দিই। পেজ নম্বর 122, পেজ নম্বর 122-এ দেখে নেবেন, হ্যাঁ, পেজ নম্বর 122, পেজ নম্বর 122, এখানে নিচে যদি লক্ষ্য করেন তাহলে, হ্যাঁ, এই তো কোশ্চেন নাম্বার 8, ইলা আই কাবিলাতিন ইয়ান্তামি লাবিদ বিন রাবিয়া আল আমিরি। লাবিদ বিন রাবিয়ার যে বংশ কোন বংশ হবে? তো সঠিক উত্তর হবে বানি আমির, এটি হচ্ছে সঠিক উত্তর হবে বানি আমির। তাই আর এখানে উত্তরটা করা ছিল বানি উকাইল, তাই উকাইলটা হবে না, বরং সঠিক উত্তর হবে বানি আমির। তো এটা আপনারা ঠিক করে নেবেন। আমি আসলে পিডিএফে সংশোধন করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমার ল্যাপটপটা কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে আমার আমাকে ফরম্যাট করতে হয়েছিল, যার ফলে সবগুলো ডিলিট হয়ে যায়, আমার মেন পিডিএফটাও ডিলিট হয়ে যায়, সে কারণে আমি এটা সক্ষম হয়নি, মাইক্রোসফট অফিসে এটাকে করা যায়নি। তো যাই হোক, আপনারা ঠিক করে নেবেন এই ভিডিওটা দেখার মাধ্যমে। তো এটাই ছিল, আর কিছু যে ডাউটগুলো রয়েছে সেগুলো এখানে ক্লিয়ার করা হচ্ছে বা করে দেবো ইনশাআল্লাহ। তারপর পেজ নাম্বার চলে আসেন 244,
পেজ নাম্বার 244, 244। এখানে যে প্রশ্নটা রয়েছে, মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল মান ক্বালা হাদা, এটা কে বলেছে? তো এটা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঠিক উত্তর হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সঠিক উত্তর হবে। মাসউল দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হচ্ছে, সাইল দ্বারা জিবরাইল আলাইহিস সালাম, কারণ জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন কিয়ামতের ব্যাপারে, সেই হাদিসটা কিয়ামতের ব্যাপারে এসেছে। তো সাইল দ্বারা উদ্দেশ্য জিবরাইল আলাইহিস সালাম, আর মাসউল দ্বারা উদ্দেশ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করছি আমি এই যে সংশোধনটা ওই হাদিসের ভিডিওতেও করে দিয়েছি, আর আপনারা হয়তো করে নিয়েছেন, যারা করেনি এখন পর্যন্ত সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নেবেন। আর এখানে ঠিকই রয়েছে উত্তরটা। তো এটা গেল। আর আমি যে ওই আপার প্রাইমারিতে যে একটা আমি আনসার কি যেটা ডিসকাস করেছিলাম, ওখানে হেসাতুন ছিল, এর জমাটা সেখানে ছিল হেসাত অপশানে। তো ওখানে বলা হয়েছিল যে কোনটা ভুল জমা রয়েছে। তো এটা আসলে সঠিক উত্তর হবে, এটারই ভুল জমা হচ্ছে হিসাত হিসেবে কনসিডার করা হচ্ছে। যদিও আমি তখন ডিকশনারিতে হিসাত একটা বাংলা ডিকশনারিতে পেয়েছিলাম, সে থেকে বলেছিলাম। তবে অ্যারাবিক ডিকশনারিতে হিসাত দিচ্ছে না, বরং হেসাসুন সঠিক জমা দিচ্ছে। তাই হিসাতটা ওখানে সঠিক উত্তর হবে। আর বাকিগুলো যে জমাগুলো ঠিক ছিল, রাজুলুন রিজাল, তিফলুন আতফাল, ওটা রিজলুন আমি বলেছিলাম, যে ওই দিক থেকে যে রিজলুনটা হতে পারে, আর জুল তাহলে জমাটা, তো সেদিকে ওটা ঠিক না, বরং এই সঠিক উত্তর হিসাতুন হবে। আশা করছি এটা ক্লিয়ার হয়ে গেছে। তারপর উমর বিন আবি রাবিয়ার পেজ নাম্বার 157, পেজ নাম্বার 157। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফি আই আহাদি খালিফা মাতা ওমর বিন আবি রাবিয়া, ওমর বিন আবি রাবিয়া তিনি কোন খলিফার আমলে ইন্তেকাল করেন? তো সঠিক উত্তর হবে ওয়ালিদ বিন আব্দুল মালিক। এখানে যে উত্তরটা রয়েছে উমর বিন আব্দুল আজিজ, এটা হবে না, কারণ উমর বিন আব্দুল আজিজের খেলাফত কাল হচ্ছে 717 থেকে নিয়ে 720 পর্যন্ত উমর বিন আব্দুল আজিজের। আর ওমর বিন আবি রাবিয়া তিনি ইন্তেকাল করছেন 711 খ্রিস্টাব্দে, আর জন্ম হচ্ছে 644 ওমর বিন আবি রাবিয়ার জন্ম, আর ইন্তেকাল হচ্ছে 711 খ্রিস্টাব্দে। তো এখানে কি হচ্ছে, 711 এর খেলাফত কাল, এর মধ্যে কে ছিল? ওয়ালিদ বিন আবি রাবিয়া, ওয়ালিদ বিন আব্দুল মালিক, কারণ এর শাসনকাল ছিল 705 থেকে 715। তাহলে 705 থেকে 715 মধ্যে 711 চলে আসছে, তাই উমর বিন আব্দুল আজিজ ইন্তেকাল করছেন, সঠিক উত্তর হবে ওয়ালিদ বিন আব্দুল মালিক। তো পেজ নাম্বার 157-তে রয়েছে 157, এটা ঠিক করে নেবেন, ওয়ালিদ বিন আব্দুল মালিক সঠিক উত্তর হবে। আশা করছি ঠিক করে নেবেন। তাহলে আমরা জানতে পারলাম ওয়ালিদ বিন আব্দুল মালিকের শাসনকাল হচ্ছে 705 থেকে 715, আর উমর বিন আব্দুল আজিজ তিনি ইন্তেকাল করছেন 711 খ্রিস্টাব্দে, আর 644 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করছেন উমর বিন আব্দুল আজিজ। তো এটা একটু মিস্টেক ছিল, তো সঠিক করে নেবেন। আর ওদিকে পেজ নাম্বার 209, পেজ নাম্বার 209। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে আছে 209, হ্যাঁ 209, 8 নম্বর প্রশ্ন, পেজ নাম্বার 208, 209 নয়, বরং পেজ নাম্বার 208। তো এ লাউসি তো নাজারা কালামি কুল্লা হুশিয়ার লাফালতু, যদি আমি চাইতাম আমার পুরো কথাগুলোকে কবিতায় রূপদান করতে, তাহলে আমি পারতাম। তো এটা কে বলেছে? সঠিক উত্তর হচ্ছে 3 নম্বর অপশন 3, আবুল আতাহিয়া, তিনি এই উক্তিটি করেছেন। হ্যাঁ, আর এই আনসার কি এখানেও ঠিকই আছে, 8 নম্বর অপশন ঠিক আছে। তবে কারো পিডিএফে যদি আবু তাম্মাম থাকে, মানে আগে যদি কেউ পিডিএফ নিয়ে থাকে না, তার যদি অপশনে যদি আবু তাম্মাম থাকে, তাহলে ওটা কেটে দিয়ে আবুল আতাহিয়া লিখবেন। তারপরে এটা আশা করছি ঠিক করে নেবেন। পেজ নাম্বার 199, এখানে কিতাবুল আগানি, কাম জুজ আনলি কিতাবিল আগানি, কিতাবুল আগানির জুজ কটা? তো এখানে সঠিক উত্তর এখানে 21টা দেওয়া রয়েছে, 14 নাম্বার আনসারকে যদি আমরা লক্ষ্য করি তো 21টা রয়েছে। হ্যাঁ, তো এখানে 21টা আসলে মুজাল্লাদ হবে, হ্যাঁ জুজ না, বরং মুজাল্লাদ। এবার ব্যাপারটা হচ্ছে বিভিন্ন ছাপাখানাতে বিভিন্ন এতে মানে বিভিন্নভাবে কী করা হয়েছে, ছাপানো হয়েছে, তাই তাদের মুজাল্লাদ সংখ্যাটাও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রয়েছে। তাই এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা খুব নেই। তবুও মনে রাখবেন যে যদি জিজ্ঞাসা করে কাম মুজাল্লাদান, তাহলে সঠিক উত্তর হবে 21 মুজাল্লাদান, 21টা মুজাল্লাদে এটা ছাপানো হয়েছে, অর্থাৎ এই বইটাকে। জাস্ট 1 সেকেন্ড, এখানে আমি তাহলে কিছু বলে দিই। হ্যাঁ, তো যেমন
এটা আমরা জানি যে 50 বছর লাগিয়ে দিয়েছিল লিখতে। তো কোথাও যেমন মিশরে 20টা মুজাল্লাদে ছাপানো হয়েছে, 20টা মানে মিশরে। তারপর 21টা যেটা মুজাল্লাদে ছাপানো হয়েছে এটা ইউরোপে, হ্যাঁ আউরুপ। তো যদি প্রশ্ন আসে কোথায়, ইউরোপে যদি হয় তাহলে 21টা মুজাল্লাদ হয়েছে। এগুলো খুব ইখতিলাফ বলতে বিভিন্ন জায়গায় মুজাল্লাদ, তো এগুলো জিজ্ঞাসা করবে না এমনটাই স্বাভাবিক, না আসাটাই স্বাভাবিক। তবে এর যে কিতাবুল আগানির যে জুজ মানে 3টে সালাসু আজজা আর রাইসিয়া, এর 3টে প্রধান জুজ রয়েছে। যদি জিজ্ঞাসা করে কাম জুজআন রাইসিয়ান লি কিতাবিল আগানি, তাহলে সঠিক উত্তর হবে 3টি প্রধান জুজে বিভক্ত এই মানে বইটি, ঠিক আছে। আর এমনি মুজাল্লাদ সংখ্যা যেটা ইউরোপে সেটা 21টা মুজাল্লাদে প্রকাশ পেয়েছে। আশা করছি এই প্রশ্নটা ক্লিয়ার হলো। পরবর্তী প্রশ্নে আমি চলে যাব, সেটা হচ্ছে পেজ নাম্বার 307। ওটা ঠিকই আছে, তবে জাস্ট কনফিউশনটা ক্লিয়ার করে দিই। পেজ নাম্বার তিতুমির, এই তিতুমিরের যে এখানে রয়েছে এই যে ফি আইয়ি সানাতিন তুফিয়া তিতুমির 1831 খ্রিস্টাব্দে 19শে নভেম্বর, এটা ঠিকই আছে। এমনকি কোশ্চেন নাম্বার ওটা 11, আনসার কি যদি লক্ষ্য করি 11তে, তো এটা 13 হয়ে গেছে, এটা আসলে 19 হয়ে যাবে। মানে অপশনে ঠিক আছে, আমরা যদি 11 দেখি অপশনে কোথাও কিন্তু 13 নেই, কোথাও আমি 13 লিখিনি। এখানে 1831 এক জায়গাতেই রয়েছে, আর 19শে নভেম্বর সেখানে রয়েছে, তাই অপশন এখানে এটা 19 করে নেবেন, 19শে নভেম্বর। তো আশা করছি এটা ক্লিয়ার হলো। আর হ্যাঁ, আরও একটা জায়গাতে আপনাদের কনফিউশন, প্রশ্ন তো সবই ঠিকই রয়েছে, তবে আপনারা সকলে কনফিউজডের মধ্যে রয়েছেন। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন পেজ নাম্বার 310, হ্যাঁ মৌলানা আবুল কালাম আজাদ, হ্যাঁ এই যে প্রশ্নটা নিয়ে আসলে অনেকে এই প্রশ্নটা বুঝতে পারেননি। প্রশ্নটাও ঠিক রয়েছে, উত্তরটাও ঠিক রয়েছেন। সকলে ভেবেছেন এটা আবুল কালাম আজাদের মৃত্যুর ব্যাপারে বলা আছে, কিন্তু না, আবুল কালাম আজাদের পিতার মৃত্যুর কথা বলা হয়েছে। যে আবুল কালাম আজাদের পিতা কত সালে ইন্তেকাল করেন, তো সঠিক উত্তর হচ্ছে 1912 খ্রিস্টাব্দে। 7 নম্বর যদি আমরা আনসার কি দেখি, তো সঠিক উত্তর এই তো 7 নম্বর এখানে দেওয়া হয়েছে 1912। ওটা কিন্তু আবুল কালাম আজাদের মৃত্যুর ব্যাপারে বলা হয়নি। তাই অনেকে আমাকে বলেছেন যে আবুল কালাম আজাদ তো 1958-তে ইন্তেকাল করেছেন, কীভাবে 12 হচ্ছে। তো আমি তখন বলেছি যে এরকম ব্যাপার, তখন তারা বুঝতে পেরেছে আচ্ছা। তো এখানে আবু আবি মানে কি, আবুল কালামের পিতার মৃত্যুর কথা বলা হয়েছে, তাই এটা 1912 সঠিক উত্তর। আসলে হচ্ছে এই কনফিউশন যেটা ছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে। আব্বাস বিন মির্দাস 72 পেজ, ওখানে জাস্ট একটা জিনিস দেখিয়ে দেবো, সেরকম ভুল ত্রুটি অত নেই। লেখা হচ্ছে না কেন? হ্যাঁ, এখানে আব্বাস বিন মির্দাস, মান কানা আব্বাস বিন মির্দাস সালামি, তো এখানে তাবিউন লেখা হয়ে গেছে, আসলে এটা সাহাবিউন হবে, হ্যাঁ সাহাবিউন হবে। তো এটা ঠিক করে নেবেন। পেজ নাম্বার হচ্ছে 72 পেজ নাম্বার 72, তো এটা ঠিক করে নেবেন, ওটা সাহাবি হবে ওটা। তারপর আইয়াম, হ্যাঁ আইয়ামের ব্যাপারে যেটা কিতাবুল আইয়াম, যে আর রেহলাতু ইলাল আজহার, যেটা একটা গল্প রয়েছে তাহা হোসেন আত্মজীবনী। তো এখানে আনফর্চুনেটলি এটা আল জুজুল সানি করে দিয়েছি, এটা আসলে আল জুজুল আউ্বাল হবে, আল জুজুল আউ্বাল, হ্যাঁ আল জুজুল আউ্বাল হবে, আল জুজ হামজা আল আউ্বাল, আল জুজুল আউ্বাল থেকে। কেন? কারণ এই যে আর রিহলাতুল ইলাল আজহার এটা 19তম অধ্যায়ে রয়েছে। আর রিহলাতু বলতে আইয়াম যে বইটা রয়েছে 3 খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে 20টা অধ্যায় রয়েছে, তো 20টা অধ্যায় মানে কি 19 নম্বর পড়ছে, প্রথম খণ্ডে পড়ে যাচ্ছে, তাই আল জুজুল আউ্বালে আমি ভালোভাবে দেখেছি এবং এটার পুরো ভিডিও করে দিয়েছি, সেখানেও আল জুজুল আউ্বাল বলে দিয়েছি। তো এটা একটু সংশোধন করে নেবেন, আশা করছি বোঝাতে পেরেছি। আর বাকিগুলো প্রায় সবগুলো ঠিকই রয়েছে। কালিলা ওয়া দিমনা যে গ্রন্থটি রয়েছে, এটা যদি বাব জিজ্ঞাসা করা হয় তাহলে 21, হ্যাঁ 21টা বাব রয়েছে, তবে 15টা বড় বাবুন রাইসিয়ুন, 15টা বাব রয়েছে, তবে এগুলো হচ্ছে রাইসি প্রধান বাব, আর এমনি টোটাল 21টা বাব রয়েছে এখানে কালিলা দিমনা। আশা করছি সবগুলো ক্লিয়ার হয়ে গেছে, আর সেরকম কিছু নেই, এগুলোর জন্যই ভিডিওটা করা। অনেকের যা কনফিউশন ছিল সেটা দূর হয়েছে আশা করছি। তো আজকে এ পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কিছু তো ছুটলো না, দেখা যাক কিছু ছুটেনি। আলহামদুলিল্লাহ সবগুলোই কভার করে নিয়েছি। তো ভিডিওটা সকলে দেখবেন মাস্ট। তো যাই হোক, আজকে দেখি যদি কোনো ভিডিও করা যায়, মানে সংক্ষেপে যে কীভাবে প্রস্তুতি নেওয়া যায় বা এরকম, দেখা যাক পারি কি না। যদি করি তো দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও এগেন। আসসালামু আলাইকুম এগেন।